গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন সময় হচ্ছে সকাল 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখো, ফার্স্টে এখানে সকালে চা নিয়ে নিয়েছি, আর পাপা টিফিনটা জাস্ট প্যাক করলাম। উঠেছি অনেক সকালবেলা কিন্তু, কারণ আগের দিনকার ভিডিওটা কমপ্লিট করতে হয়েছে ভয়েস দিয়ে এডিট করে। আর দেখো, হাতটা ওখানে দেখালাম, হাতটা কেটে গেছে প্লেটে। আর এখানে তো বললাম সব প্যাকিং করে রেখেছি পাপার টিফিনগুলো। তো ডায়েরি নিয়ে বসছি, তো ভিডিওটা কমপ্লিট করবো সেই কারণে। আর এই যে উঠে পড়েছে, বলো গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও মা, বলে দাও। হাই করবে না, বলো হাই গুড মর্নিং, বলো 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 গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং, বলো বলো। তো দেখতেই পেলে তোমরা, ওখানে মম্পু উঠে পড়েছে। উঠে পড়ার পরে এখন গেছে একটু ওপরের ঘরে, ওর দাদুর কাছে গেছে, ও দাদু এসে নিয়ে গেল। আর আমি এই ফাঁকে সব গুছিয়ে নিচ্ছি, বালিশ, কম্বল, মশারি, এভরিথিং সব। আর ওদিকে রান্না স্টার্ট করে দিয়েছি। তো যেহেতু বললাম অনেক সকালে উঠেছি, তো ফার্স্টেই সব কেটে গুছিয়ে রেখেছি। তো শাকটা বসিয়ে দিয়েছি একদিকে, আর আরেক সাইডে বসিয়েছি হচ্ছে গাজর, বিট আর আলু দিয়ে একটা তরকারি। কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটা তরকারি বসিয়েছি। আর এখানে এই যে পাঙাশ মাছটা নিয়ে এসেছি, তো এটাকে এখন জলে বসিয়ে রাখবো। আর ভাত তো হয়ে গেছে, ওই যে দেখো দুখানা ডিম সেদ্ধ দিয়েছিলাম, একটা মম্পুর একটা আমার। তো সকালে তো মম্পুকে ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে থাকি, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো রোজ। তো ভাতটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এখানে শাকটা জাস্ট নাবালাম, আর ফোনের দিকে তাকিয়ে দেখছি একটু, মানে ফোনটা ঠিকঠাক আছে নাকি। কারণ অনেক সময় কি হয় যে বললাম যে ধরো ফোনটা বেশিক্ষণ বসিয়ে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তো ফোনটা আপনি বন্ধ হয়ে যায়। তো তার আগে একবার দেখে নিই, যখনই কোনো কাজ করি তো তাকিয়ে একবার দেখে নিই যে কাজটা শ্যুট হচ্ছে নাকি ঠিকঠাক মতো। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো, তো রান্না তো প্রায় শেষের দিকে, শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ওদিকে তরকারিটাও হয়ে এসছে। আর করব হচ্ছে তোমার ওই পাঙাশ মাছের ঝোলটা, তো এটা হলেই হয়ে যায়। আর মম্পুর মাছ ভাজা আগেই করে রেখেছি, তারপরে মাছগুলোকে ভাজবো আর কি। আর এখানে তো মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তো রেডি করে রেখেছি। আর এদিকে কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এবার একটা একটা করে মাছগুলো ভেজে জাস্ট ঝোলটা করব, ব্যাস। তো ওদিকে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর স্নান টান করে আমরা চলে এসেছি এখন ওপরে ছাদে। তো জামাগুলো ফার্স্টে মেলে নিচ্ছি। আর মম্পুর জন্য ও না এত বিরক্ত করে এখন, প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে, আর দুষ্টুমি করে প্রচণ্ড, ধারণার বাইরে। তো দেখো, আমি এখন ভিডিওটায় ভয়েস ক্লিপ অ্যাড করছি। আমি এখন দেখছি যে মাছের ভিডিওতে ঝোলটা তোমাদেরকে শেয়ার করা হয়। তাড়াতাড়ি চলে আয়, দাঁড়া থাক, চল 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 না। রান্নার ফাইনাল লুকটা এখানে দেখিয়ে দিলাম। এই যে তরকারি করেছি একটা, বললাম ওই চুনো মাছের ঝোলটা রয়েছে কালকের, ভালো করে ফুটিয়ে গরম করলাম। পালং শাক, এদিকে হচ্ছে পাঙাশ মাছের ঝোল, আর মম্পুর মাছ ভাজা। তো মম্পুর তো খাওয়া হয়ে গেছে। আর এখানে ভাত, এই যে। আর মম্পু ভাত খেয়ে ঘুমিয়েছিল, তো এই জাস্ট ঘুম থেকে উঠলো এখন। কোথায় তোমার চকলেটটা? দেখি দেখি দেখি। ও বাবা, আবার কম্বল পায়ে দিয়ে বসছি। ওরে বাবা, আবার ঝুটকি বেঁধেছে মাথায়। এটা কে করে দিল ঝুটকিটা? ঠাম্মি? কি রে, কে করলো ঝুটকিটা? ঠাম্মি? কে করে দিয়েছে বল ঝুটকিটা? ঠাম্মি করে দিয়েছে? বাবা, পুতুলটার কি অবস্থা করেছিস। নতুন পুতুল, কেউ বলবে পুতুলের জুতো নেই, কি অবস্থা পুতুলের। নে পড়তে বসবি না?
কেন কেন? চল পড়তে বস। একটু বাই করে দাও, বাই। তাকিয়ে করো, ক্যামেরার দিকে তাকাও, বাই। বি দেখা কোথায় বলো? এ ফর অ্যাপেল বলো। শোনো না, বলো বলো, এখানে হাত দাও। বলো এ ফর বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। বলো এই যে এলিফ্যান্ট বাবা, ই ফর এলিফ্যান্ট মানে হাতি। পড়তে পড়তে নাচ। এফ ফর কি হলো? হঠাৎ নাচ শুরু হয়ে গেল? উরি বাবা, উরি বাবা, উরি বাবা। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, নাচ হয়েছে, এবার একটু পড়ো পড়ো, বসো বসো। রোজ এরকম করতো না, সারাক্ষণ গান চালাতে, সারা খাটের মধ্যে নেচে বেড়াতো। হয়েছে হয়েছে। কি হলো এটা? কি নাচ? দাও, বসো 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 বসো। তাড়াতাড়ি দাঁড়া, আমি হালুমটাকে ডাকছি। ডাক হালুমটাকে। এই দেখ, ফুল দেখবো আমরা, স্পাইডার দেখবো। স্পাইডারটা এটা ভালো বলতে। আচ্ছা স্পাইডার কোথায়? দেখাও দেখাও। ফড়িং কোথায়? ফড়িং দেখাও তো। স্পাইডার। তো মম্পুর পাপা একটু চপ নিয়ে এসেছিল সন্ধ্যাবেলা, তো সেটা দিয়ে আজকে টিফিন করলাম। তো যাই হোক, এবারে যা টুকটাক কাজ সব সেরে ফেলি, চলো। তো দেখতেই পেলে ওদিকে। তো এরপরে মম্পুকে নিয়ে পড়াতে বসলাম, মম্পুকে খাইয়ে টাইয়ে। আর মম্পু না প্রথম দিকে দুষ্টুমি করছিল, পড়তে চাইলো না। তো ক্যামেরাটা যেই অফ করে দিয়েছে ওর বাবা, তো একটু পর আমি বুঝিয়ে বাজিয়ে একটু পড়ালাম, বেশ অনেকক্ষণই পড়েছে। তো যাই হোক, রোজই ওকে সন্ধ্যের সময় আধ ঘন্টা এখন নিয়ে বসছি, কারণ এখন থেকে অভ্যেসটা না করালে হবে না, তো পরবর্তীকালে কি আমার অসুবিধে হবে। তো রাতে ভাতটা এখানে বসিয়ে দিলাম, আর এখন তেমন কোনো কাজ নেই, জাস্ট কয়েকটা বাসন ধোবো, তো ব্যাস এই। আর রাতে এখন না কোনো বাসনপত্র ধুচ্ছি না, তো সন্ধ্যের পর যেইটুকু বেরোচ্ছে মম্পুর পাপার টিফিন বক্স, তারপর টুকিটাকি, তো সেগুলোই এখন ধুয়ে টুয়ে রাখবো, চায়ের বাসন। আর তোমার রাতের যে অল্প কয়েকটা বাসন হয়, সেগুলো সকালে রান্না বসিয়ে রান্নার ফাঁকে ফাঁকে আমি ধুয়ে নিই, কারণ এখন ঠান্ডা পড়ছে, তো ওই রাতের দিকে একদম জল ঘাটতে আমার একটু ইচ্ছা করে না, বিশ্বাস করো, মানে এত শীত করে যে কি বলবো। তো চলো এখানে বাসনগুলো ধুয়ে নিই। আর ভাত তো বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তো শীত করছিল, তার জন্য এই গরম নাইটিটা এখন পরে আসলাম। তো গরম কাপড়টা না পরে পারলাম না, গরম জামাটা আর কি, মানে এত ঠান্ডা লাগছিল। আর ভাতটা হয়ে গেলেই হয়ে যায়। তো এরপর মম্পুকে খাইয়ে দেবো, ওকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নেবো। তো ব্যাস, আজকের ভিডিওটা আর বেশি বড় হবে না, এখানেই শেষ করে দেব। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো যারা যেখান থেকে আমার ভিডিওটা ওয়াচ করছো, তো যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায়, তো একটাই রিকোয়েস্ট যে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন চ্যানেলটায়, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে কাল সকাল 11টার সময়।